আজকে সানডে, আজকে ছুটির দিন। আজকে পুরো দিনটাই আমি কি করব তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে সকাল সকাল উঠে ব্রাশ ট্রাশ করে বানিয়ে নিয়েছি পরোটা, আলু ভাজা আর চা। আমার হাজব্যান্ড যেহেতু প্রত্যেক দিন সকাল সকাল কাজে যায়, তো ওকে সেরকম ভালো কিছু খাবার বানিয়ে দিতে পারি না, তো যেটুকু পারি সেটুকুই খেয়ে ও চলে যায়, আমিও খেয়ে নিই, তারপর সংসারের কাজ করি। তো আজকে ভালো মন্দ তো হবেই, আজকে যেহেতু সানডে, আজকে যেহেতু ছুটি। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম দুজনেই। তারপর খাওয়া দাওয়া করে দেখলাম যে আমার ছেলে ওই পাশের ঘরের ভাবিদের ঘর থেকে বালতিগুলো নিয়ে এসে খেলা করছে। ও জানো তো, ওদের ঘরে থেকে প্রচুর সামানপত্র নিয়ে চলে আসে, খেলনার জিনিস। ওরা ওকে অনেক ভালোবাসে, তো তাই ওদের ঘর থেকে ও সব কিছুই নিয়ে চলে আসে। তো এখানে ও বালতি দুটো নিয়ে চলে আসছে, ভাবি ওকে আটকেছে, বলছে তুই বালতি নিয়ে যাচ্ছিস কেন? তো ও ছিনিয়ে নিয়ে চলে আসছে, এত চেল্লাচ্ছে। তো ভাবি ওর সাথে একটু মজা করছে, তো বালতিগুলো নিয়ে চলে আসছে। তারপর আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এলো, নিয়ে এসেছিলো মাছ আর মাটন। তো মাছগুলো এখানে আমরা ফ্রাই করে নিয়েছি। আর এখানে আমার হাজব্যান্ড বানাবে আখনি, তো ও আখনি বানাচ্ছে, সেখানের মধ্যে আমি মাছ ফ্রাই করে নিলাম। তো আখনিটা দেখছে যার কতটা জল দিতে হবে। তারপর চলে গেছিলো ছাঁচ আনতে দোকানে। তো ছাঁচ ছাড়া তো আখনি মোটেও ভালো লাগবে না, বিরিয়ানি আর আখনির সাথে তো ছাঁচ চলবেই, নাহলে তো ভালোই লাগবে না। তারপর আমার হাজব্যান্ড আমাকে একটু খাইয়ে দিল, তারপর ও নিজেও খাচ্ছে। আর জানো তো, আখনিটা খুব দারুণ হয়েছিল। আমার হাজব্যান্ড অনেক ভালো ভালো রান্না করতে পারে, অনেক কিছু বানাতে পারে, আমাকে বাইরে ফাস্টফুডও বেশি খেতে দেয় না, ওই ঘরে বানিয়ে দেয়। তো তারপর আমি আমার বরের কাছে সেরকম কিছু আবদার করি না, বাস রবিবারে একটু ফুচকা খাওয়াতে নিয়ে গেলেই হবে, কারণ রামনাথপাড়ায় একটু বাঙালি ফুচকা টাইপের পাওয়া যায়। এমনিতে এখানকার পানিপুরি আমার খুব একটা ভালো লাগে না, দেশের মতো এখানে এক জায়গাতেই পাওয়া যায়, ওটাই আমি খেতে যাই। তো আমি পুরো রেডি হয়ে তারপর চললাম। এই রোডটায় কে কে চেনো একটু কমেন্ট করো আমাকে। তো রাজকোটে কে কে থাকো সেটাও একটু কমেন্ট করো। তারপর আমরা যাচ্ছি। আজকে রাস্তাঘাট একটু অন্ধকার, কেননা আজকে রবিবার, তো সব দোকান বাজার বেশিরভাগ বন্ধ থাকে। তো তারপর গেলাম আমরা গদির দোকানে একটা গদির জন্য পয়সা দিয়ে এলাম, বানিয়ে দিতে বললাম। তো গদিটা আমাদেরকে কালকে দেবে। তারপর গদিটা বানানো, ওরা অর্ডারটা নিয়ে নিল। তারপরে আমার ছেলে প্রচুর চিল্লাচ্ছিল, তো ওকে না বিরক্ত করে আমরা চলে গেলাম রামনাথপাড়া চকে। এখানে দেখো আমরা হেঁটে হেঁটে রামনাথপাড়া চকে যাচ্ছি। আমার ছেলে বাইরে বেরোতে খুব একটা পছন্দ করে না। তো ওই দেখো ফুচকার কাছে অনেক ভিড়, এখানে ফুচকাটা অনেক ভিড় থাকে। আমার ছেলে প্রচুর ফুচকা খাবে বলে কাঁদছিল, ওকে একটা ফুচকা দিলাম। তারপর আমরা ফুচকা খেয়ে এখন যাব মিষ্টির দোকানে। আজ কয়েকদিন ধরেও আমার মিষ্টি খেতে মন যাচ্ছিলো, তাই আমার হাজব্যান্ডকে বললাম মিষ্টি কিনে দেবে চলো, তো মিষ্টি কিনে দিতে নিয়ে গেছিলো। তো মিষ্টির দোকানে অনেক ভিড়, কারণ এটা বাঙালি মিষ্টির দোকান। এখানে গুজরাটি খাবার ছাড়া তো বেশি কিছু পাওয়া যায় না, তো বাঙালি যেগুলো পাওয়া যায় সেখানে প্রচুরই ভিড় থাকে রবিবারে। তো আমরা মিষ্টিও কেনাকাটা করে নিয়েছি, আরও অনেক কিছু কিনেছি, তোমাদের সাথে পরে এক সময় শেয়ার করব। তো তারপর আমরা ঘরের দিকে এগোলাম, কেননা আর ভালো লাগছে না ঘুরতে। আমার ছেলেও বিরক্ত হচ্ছে, ওরও ভালো লাগছে না, এমনিতেও লাইট ফাইট কিছু নেই।